একটা সময় ছিল যখন ঘড়ি সময়ের হিসাব রাখতে ব্যবহার করা হলেও বর্তমানে ঘড়ি শৌখিনতার প্রতীক। বিশেষ করে রিস্ট ওয়াচ বা হাত ঘড়ি আভিজাত্য শৌখিনতা ব্যক্তিত্বকে আরও প্রস্ফুটিত করে। ফলে বিশ্বজুড়ে গড়ে উঠেছে ঘড়ির এক বিশাল বাণিজ্য। আর এই ঘড়ির সুবিশাল বাণিজ্যের শীর্ষে অবস্থানকারী প্রতিষ্ঠান হলো রোলেক্স। রোলেক্স কাদের জন্য? অভিনেতা, সেলিব্রিটি, ধনকুবের, বিখ্যাত অ্যাথলেটরাই মূলত রোলেক্স বেশি ব্যবহার করেন। সাধারণের জন্য একটি রোলেক্স ঘড়ি কিনা স্বপ্নের মতোই, কারণ এর গগনচুম্বী দাম। ঘড়িতে ব্যবহৃত ইউনিক সরঞ্জাম যা অন্যান্য ব্র্যান্ড থেকে ঘড়িটিকে পৃথক করেছে। এছাড়া রোলেক্সের মার্কেটিং স্ট্র্যাটেজি ও এটিকে জনপ্রিয় করার পিছনে অনবদ্য ভূমিকা রেখেছে। ফলে এটি একটি নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের জন্যই নির্মিত হয়ে আসছে। কোম্পানির কাহিনী শুরু হয় 1905 সালে এবং এই কোম্পানি প্রতিষ্ঠিত করেন হ্যান্স উইলস্টর্ফ এবং আলফ্রেড ডেভিস। প্রথমে এই দুইজন ব্যক্তি হ্যান্ডওয়াচ তৈরি করত এবং সেই হ্যান্ডওয়াচ জুয়েলারি দোকানে দিত। আর জুয়েলারি দোকানগুলো সেই ঘড়ির উপর তাদের নাম বসিয়ে বাজারে বিক্রি করত। আসলে ওই সময় রিস্ট ওয়াচ টাইম দেখার জন্য ব্যবহার করা হতো না। ওই সময় এই ঘড়ির টাইম খুব একটা ভালো ছিল না, যতটা ভালো ছিল পকেট ওয়াচের। কিন্তু পকেট ওয়াচের একটি সমস্যা ছিল যে এই ওয়াচে পানি পড়লে নষ্ট হয়ে যেত। তাছাড়া আপনি যদি অনেক উঁচুতে চলে যান তাহলে এই পকেট ওয়াচ ভালো মতো কাজ করবে না। এত সমস্যা থাকার পরও তখন বেশিরভাগ মানুষ পকেট ওয়াচই ব্যবহার করত, কারণ সময় দেখার জন্য তখন এর থেকে ভালো কোনো অপশন ছিল না। ওই সময় রিস্ট ওয়াচ তেমন একটা ব্যবহার হতো না, শুধুমাত্র যারা অনেক ধনী ব্যক্তি তারা জুয়েলারি হিসেবে এই রিস্ট ওয়াচ ব্যবহার করত। কিন্তু এই দুইজন বন্ধু যখন দেখলো যে পকেট থেকে রিস্ট ওয়াচ অনেক কনভিনিয়েন্ট, মানে যে কোনো জায়গায় খুব সহজে ক্যারি করা যায়, তখন তারা দুইজন সিদ্ধান্ত গ্রহণ করলো যে তারা রিস্ট ওয়াচ তৈরি করবে এবং তাদের রিস্ট ওয়াচগুলো অনেক আলাদা হবে। যে কোনো স্থানে তাদের রিস্ট ওয়াচগুলো সঠিক টাইম দেখাতে সক্ষম হবে। এরকম হাত ঘড়ি তৈরি করার জন্য তারা অনেক ক্লক মেকানিকের সাথে দেখা করে এবং তাদের কাছ থেকে আইডিয়া গ্রহণ করে যে কিভাবে এই রকম ঘড়ি তৈরি করা যায়। এরকম হাত ঘড়ি সম্পর্কে তারা অনেক নলেজ গ্যাদার করে ফেলে এবং তারা দুই বন্ধু অনেক পরিশ্রমের মাধ্যমে তাদের প্রথম হাত ঘড়ি তৈরি করে। তাদের হাত ঘড়িগুলো অন্যান্য ঘড়ির থেকে অনেক সঠিক সময় দেখাতো। এরপর তারা দেখলো তাদের এই হাত ঘড়ি আস্তে আস্তে মানুষ অনেক পছন্দ করতে শুরু করে এবং মার্কেটে এই ঘড়িগুলোর ডিমান্ড অনেক বেড়ে গেছে। তখন তারা চিন্তা ভাবনা করলো তাদের এই ঘড়িগুলো আর জুয়েলারি শপে বিক্রি করবে না। তারা তাদের একটি নিজেদের ব্র্যান্ড তৈরি করবে এবং সেই নামেই এই ঘড়িগুলো বিক্রি করবে। তখন তারা তাদের কোম্পানির নাম দেয় উইলস্টর্ফ অ্যান্ড ডেভিস। কয়েক বছর ধরে এই নাম থাকার পর তারা দেখলো যে তাদের এই নাম অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে তারা একটি ছোট নাম খুঁজছিল। পরবর্তীতে তারা চিন্তা ভাবনা করে 1908 সালে তাদের কোম্পানির নাম পরিবর্তন করে রোলেক্স রাখে। আস্তে আস্তে এই কোম্পানির নাম ছড়িয়ে পড়ে এবং কোম্পানি তাদের প্রোডাক্টে নতুন নতুন ইনোভেশন আনতে শুরু করে। 1908 সালে এই কোম্পানি সুইজারল্যান্ডের জেনেভা শহরে তাদের অফিস খুলে, কিন্তু তাদের লন্ডনে যে অফিস ছিল সেটা 1919 সালে বন্ধ করতে হয়, কারণ লন্ডনের সরকার ট্যাক্সের পরিমাণ এতটাই বাড়িয়ে দিয়েছিল যে মুনাফা করা অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। তাছাড়া সুইজারল্যান্ডে তাদের অফিস হওয়ার কারণে তারা বাড়তি কিছু সুবিধা পায়, কারণ তখনকার মানুষ মনে করত যে সুইজারল্যান্ডে যে ঘড়িগুলো তৈরি করা হয়েছে সেগুলো সব থেকে সঠিক সময় দেখায়, যার কারণেই রোলেক্স কোম্পানির ঘড়িগুলো আরো বেশি করে বিক্রি হতে থাকে। তাছাড়া যখন মানুষ রোলেক্স কোম্পানির ঘড়িগুলোতে মেড ইন সুইচ লেখা দেখতো তখন তাদের বিশ্বস্ততা আরো বেড়ে যেত। তখন রোলেক্স কোম্পানির উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। তারা এমন একটি ঘড়ি তৈরি করতে চায় না যেটা শুধুমাত্র অ্যাকুরেট টাইম দেখায়। তারা এমন একটি ঘড়ি তৈরি করতে শুরু করে যেগুলো সব রকম আবহাওয়াতে একদম সঠিক সময় দেখাবে। এরকম ঘড়ির ব্যাপারে অনেক রিসার্চ এবং এক্সপেরিমেন্ট করার পর 1926 সালে রোলেক্স কোম্পানি রোলস ওয়েস্টার নামের একটি ঘড়ি তৈরি করে। এই ঘড়িটি ছিল পৃথিবীর প্রথম ওয়াটারপ্রুফ ঘড়ি, যেটি পানির ভেতরে ফেললেও আপনাকে সঠিক সময় দেখাবে। তখনকার সময়ে ওয়াটারপ্রুফ ঘড়ি মানে অনেক বড় বিষয়। ওয়াটারপ্রুফ ঘড়িটিকে পুরো পৃথিবীব্যাপী পরিচিত করার জন্য ইভেন্ট মার্কেটিং এর সহায়তা নেওয়া হয়। রোলস ওয়েস্টার ঘড়িটি মার্কেটে আসার 1 বছর পর তারা ঘড়িটিকে সবার কাছে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুযোগ পেয়ে যায়। আসলে 7 অক্টোবর 1927 সালে মার্সিডিস গ্লেটজে নামের এক সুইমার বিশ্ব রেকর্ড করতে যাচ্ছিল। সেই সুইমারের ইংলিশ চ্যানেল পার করার জন্য তাকে লন্ডন থেকে ফ্রান্সে যেতে হতো। এই সময় পানির মধ্যে টাইম ক্যালকুলেট করার জন্য রোলেক্স কোম্পানি তাদের ওয়াটারপ্রুফ ঘড়িটি ব্যবহার করতে বলে। উনি সকাল 7:30 তার বিশ্ব রেকর্ডের সুইমিং শুরু করে এবং 10 ঘন্টা ধরে সুইমিং করে অবশেষে পৌঁছে যায় এই সুইমার। ওই সময় দেখা যায় রোলেক্স কোম্পানির ঘড়িতে একেবারে একুরেট টাইম দেখিয়েছে, 1 সেকেন্ডও এদিক থেকে ওদিক হয়নি। অবশেষে এটি একটি বিশ্ব রেকর্ড হয়ে যায়। সেই সুইমারের বিশ্ব রেকর্ডের পাশাপাশি রোলেক্স কোম্পানির ঘড়িটিরও একটি বিশ্ব রেকর্ড হয়ে যায়, কারণ এই ঘড়িটি অনেক ঠান্ডা পানি, পানির প্রেসার এবং অনেক খারাপ এনভায়রনমেন্ট সহ্য করেছিল।
এত কিছুর পরেও ঘড়ি সঠিক সময় দেখিয়েছিল। পুরো পৃথিবীর মানুষ তখন জেনে গিয়েছিল যে এই ঘড়িগুলো কতটা ডিউরেবল। পুরো পৃথিবীব্যাপী এই সুইমারের পাশাপাশি এই ঘড়িটিও ভাইরাল হয়ে যায়। রোলেক্স কোম্পানির এই মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে পুরো পৃথিবীব্যাপী ফ্রি মার্কেটিং হয়ে যায়। পুরো পৃথিবীতে রোলেক্স কোম্পানির একটা আলাদা ইমেজ তৈরি হয়, কিন্তু এরপরেও রোলেক্স কোম্পানি নতুন নতুন ইনোভেশন থেকে বিরত থাকেনি। তারা প্রতিনিয়ত নতুন নতুন এক্সপেরিমেন্ট এবং ইনোভেশন করতে থাকে। 1945 সালে রোলেক্স কোম্পানি তাদের ঘড়িতে ডেটের নতুন ফিচার যোগ করে। এতে করে মানুষ সময় দেখার পাশাপাশি সঠিক ডেটের বিষয় জানতে পারবে। এরপর আসে 1953 সাল। তখন হিলারি এবং তেনজিং প্রথমবারের মতো মাউন্ট এভারেস্টে উঠতে যাচ্ছিল। পুরো পৃথিবীর মানুষের নজর দুই ব্যক্তির উপর ছিল। এখানেও রোলেক্স কোম্পানি তাদের পুরাতন টেকনিক অনুসরণ করে। এই দুই ব্যক্তির হাতে তারা তাদের কোম্পানির ঘড়ি পরিয়ে দেয়। হিলারি এবং তেনজিং পৃথিবীর প্রথম দুই ব্যক্তি যারা প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করে। তাদের দুইজনের নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার পাশাপাশি রোলেক্স কোম্পানির ঘড়িগুলোর নাম ছড়িয়ে যায়, কারণ এত এক্সট্রিম প্রেসার সহ্য করার পরেও এই ঘড়িটি তাদের সঠিক সময় দেখিয়েছিল। এভাবে রোলেক্স কোম্পানি কখনো কখনো কার রেসিং এর মাধ্যমে, আবার কখনো কখনো স্কাই ডাইভিং এর মাধ্যমে তাদের ঘড়ি প্রমোশন করে নিত। রোলেক্স কোম্পানির ওইসব ইভেন্টকেই টার্গেট করত যেখানে অনেক মানুষের নজর ছিল। এমনকি 1960 সালে সমুদ্রের 100 ফুট নিচে পাঠানো হয়েছিল রোলেক্স ঘড়ি। অবাক করা বিষয় হচ্ছে, পানির 100 ফুট নিচে অনেক চাপ থাকার পরেও রোলেক্স কোম্পানির ঘড়িগুলোর কিছুই হয়নি। এভাবে রোলেক্স কোম্পানি প্রমাণ করে দিয়েছে যে পানির গভীরে হোক কিংবা মাউন্ট এভারেস্টের উপরে এগুলোর কিছুই হবে না। কিন্তু 1960 সালের 6 জুলাই হ্যান্স উইলসডর্ফের মৃত্যু হয়। এরপর তার রোলেক্স কোম্পানিটি তার তৈরি করা এনজিওর অধীনে চলে যায়। আর বর্তমানে রোলেক্স কোম্পানির মালিক হচ্ছে উইলসডর্ফ ফাউন্ডেশন। যেহেতু এই কোম্পানি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির অধীনে নেই, এটি একটি এনজিও চালাচ্ছে, তাই রোলেক্স কোম্পানিকে অনেক কম পরিমাণে ট্যাক্স দিতে হয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, রোলেক্স কোম্পানি এক বছরে যত আয় করে তার 90% আয় দান করে দেয়। কোম্পানির মালিকের মৃত্যুর পরও তার এনজিও এই কোম্পানির ইমেজের উপরে কোনো রকম দাগ পড়তে দেয়নি। আপনাদের উদ্দেশ্যে বলি, এক একটি রোলেক্সের দাম সর্বনিম্ন 4 থেকে 5 লক্ষ। কেন রোলেক্স এত দামি? কি এমন আছে এই ঘড়িতে যার জন্য এত দাম দিয়ে মানুষকে কিনতে হয়? রোলেক্সের অসাধারণ সব ফিচার, ঘড়ির নজর কাড়া ফ্যাশনেবল ডিজাইন, দীর্ঘস্থায়ী স্ট্যাবিলিটি, সাথে জনপ্রিয়তাই রোলেক্সের দাম বেশি হবার কারণ। একটি রোলেক্স ঘড়ি বাজারে আসার জন্য অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়। আসুন জেনে নেই একটি রোলেক্স ঘড়ি কিভাবে তৈরি হয় এবং কেনই বা এর এত দাম নির্ধারণ করা হয়। 2009 সাল থেকে রোলেক্স সর্বোৎকৃষ্ট মানের স্টিল ব্যবহার করা শুরু করে। মার্কেটে অন্যান্য ব্র্যান্ডের ঘড়ি যেখানে মাত্র 316L স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়, সেখানে রোলেক্স ব্যবহার করে 904L স্টেইনলেস স্টিল। রোলেক্স তার ব্র্যান্ডের ভ্যালু বজায় রাখতে সবসময় ইউনিক মডেলের ঘড়ি বাজারে নিয়ে আসে, আর এই ইউনিক মডেলের জন্য ইউনিক ডিজাইনের প্রয়োজন হয়। আর তাই দুনিয়ার তামাম এক্সপার্ট ডিজাইনারদের হায়ার করা হয়, ফলে ডিজাইনের উপরেও নির্ভর করেও ঘড়ির দাম নির্ধারণ করা হয়। আমরা আগেই জেনে এসেছি রোলেক্স আভিজাত্যের প্রতীক। রোলেক্স এই আভিজাত্য ফুটিয়ে তুলতে ঘড়িতে নানা রকম মূল্যবান ধাতব রত্ন ব্যবহার করে। সেটা হতে পারে সোনা, রূপা, ডায়মন্ড বা প্রাকৃতিক মুক্তা। ফলে দামের বৈষম্যের অন্যতম প্রধান একটি কারণ এটিও। এখন আপনি ভাবছেন দোকানে গিয়ে টাকা দিয়ে রোলেক্স ঘড়ি কিনে নিয়ে আসবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। এই ঘড়ির এতই ডিমান্ড যে একটি রোলেক্স ঘড়ির জন্য আপনাকে মিনিমাম 6 মাস ওয়েট করতে হবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।